হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো। তো বার্ষিক পরীক্ষা চলে আসছে। প্র্যাকটিস করবে ইংলিশ প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা করে, তাহলে ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আমরা এবার চলে আসি আমাদের কাজে। তার মধ্যে টেন্সের 12টি ফর্ম শেষ হলো, এরই ফাঁকে নাম্বারটা শেষ হলো। এবার আমরা পার্সন নিয়ে কাজ করব। নাম্বার, পার্সন এবং টেন্স ক্লিয়ার থাকলে আমরা যে কোনো সময় যে কোনো মুভমেন্টে ইংলিশকে যে কোনো গ্রামাটিক্যাল দিকে নিয়ে যেতে পারবো এবং সহজেই সবাই পারবে। এবার আমরা চলে আসি পার্সন। পার্সন শব্দের অর্থ ব্যক্তি বা পুরুষ। আর একটু বলে রাখি, একটি বাক্য বা সেন্টেন্স যাকে দিয়ে শুরু হয় সেই হলো পার্সন বা ব্যক্তি বা পুরুষ। তো যাকে দিয়ে আরম্ভ করা হয় তাকে কর্তা হিসেবে আমরা ধরে থাকি। এই কর্তাটাই পার্সন। চলে আসি পার্সনে। কোন সেন্টেন্স বা বাক্য যাকে দিয়ে আরম্ভ করা হয় সেই হলো সে বাক্য বা সেন্টেন্স এর পার্সন বা ব্যক্তি অথবা পুরুষ। আমি আরেকটা কথা বলে রাখলেই সবচেয়ে ইজি হবে। বই যেভাবে আছে সেভাবে অনেক সময় মুখস্থ করতে হয়, ব্রেনে থাকে না। এই কারণে নিজের মতো করে করলে থাকে। আমি সেগুলাই নিজের মতো করে বলছি। সেন্টেন্সের মধ্যে যাকে বা যিনি বা যে, যাকে আশ্রয় করে বাক্যটি আরম্ভ হয় সেই হলো পার্সন বা ব্যক্তি। এবার আসি, আমরা পার্সনকে প্রকারভেদে নিয়ে যাই। পার্সন 3 প্রকার, যথা ফার্স্ট পার্সন টু সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন 3 হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো উত্তম পুরুষ, উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নন পুরুষ। তাহলে নাম্বার এবং পার্সন অত্যন্ত জরুরি টেন্সের পরপরই বা টেন্সের আগেই। তো টেন্সের ফর্ম শেষ হওয়ার পর পাশাপাশি আমরা নাম্বার নিয়ে কাজ করেছি এবং পার্সন। নাম্বার এবং পার্সনের সমন্বয়ে কেন হয় আমি একটা উদাহরণ বলে বুঝাই। যেমন কর্তা যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এই যে কথাটা রয়েছে সেটা একবার নাম্বার রয়েছে আবার পার্সন রয়েছে। তো কোনো স্টুডেন্ট যদি নাম্বার এবং পার্সনই না জানে তাহলে সে থার্ড পার্সন সিঙ্গুলার কি করে বুঝবে? এই কারণে এভাবে করে বোঝানো হয়ে থাকে। এবার আমরা ফার্স্ট পার্সন, সেটা হলো আই, উই। সেকেন্ড পার্সন ইউ, ইউ। এবং থার্ড পার্সন হি, সি, দে। এবার আমরা চলে আসি ফার্স্ট পার্সনের মধ্যে আই সিঙ্গুলার, উই প্লুরাল। সেকেন্ড পার্সনের মধ্যে ইউ সিঙ্গুলার ধরা যায়, আবার ইউকে
প্লুরাল ধরা যায়। আমরা যদি সবাইকে বলি তখন আবার ইউ হয় তুমি স্বরূপ, একজনকে বললে তুমি স্বরূপ, আর বহুজনকে বললে তোমরা স্বরূপ। যেমন আমি যদি ক্লাসে এসে জিজ্ঞেস করি হাউ আর ইউ, তখন সবাই মিলে না বলে একজন বলতে পারে উই আর ফাইন। তার মানে সেখানে সবাই মিলে একজনকে ইন্ডিকেট করে একজন ইউ বললো বা একজনকে ইন্ডিকেট করলো। আর যদি সুনির্দিষ্ট করে একজনকে দাঁড়িয়ে আমি বলি তুমি কোনো কিছু বলো না, তুমি উত্তর দাও, সেই ক্ষেত্রে একজনকে তুমি ইউ স্বরূপ ধরা হয়ে থাকে। ওই পারপাসে আমরা যখন কাজ করবো ইউ সিঙ্গেলও হতে পারে, ইউ প্লুরালও হতে পারে। এরপর আসি হি সি দে থার্ড পার্সনের মধ্যে। হি এবং সি হলো সিঙ্গুলার ফর্মের থার্ড পার্সন, দে থার্ড পার্সনের মধ্যে প্লুরাল ফর্ম। সংক্ষেপ বললে আমি তুমি সে, আগে বাংলায় পড়বা তারপর তার ইংরেজি করতে সুবিধা হবে। আমি তুমি সে, আমি ইংরেজি আই ফার্স্ট পার্সন, তুমি ইংরেজি ইউ সেকেন্ড পার্সন, দে বা হি সি থার্ড পার্সন, সে তাহারা এগুলো হলো থার্ড পার্সন। তাহলে আমি তুমি সে আমরা তোমরা তাহারা। এই ক্ষেত্রে আমি ইংরেজি আই, আমরা ইংরেজি উই, তুমি তুমি ইউ একজনকে হতে পারে প্লুরাল ফর্মের, বহুবচন হতে পারে, এবং হি সি হলো সে, আমি তুমি সে, সে থার্ড পার্সন, হি সি তার বহুবচন বা বহুবচন ফর্ম হলো দে। সংক্ষেপ বলতে পারি আমি তুমি সে, আই আমি ফার্স্ট পার্সন, ইউ তুমি সেকেন্ড পার্সন, হি সি থার্ড পার্সন। এটার বহুবচন করে ফেললেই আমরা উই ফার্স্ট পার্সন, তোমরা ইউ বা ইউ সেকেন্ড পার্সন, দে তাহারা থার্ড পার্সন। এভাবে করে প্র্যাকটিস করলে প্রতিনিয়ত সুন্দরভাবে বা চমৎকারভাবে তুমি তোমার ইংলিশটাকে এগিয়ে নিতে পারবে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।